তৃণমূলের কাউকে ভাঙানোর চেষ্টা করলে বিজেপির দোষ দেখি না। আমরা ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। সমালোচনা করার আগে নিজের ঘরের দিকে তাকাবো। আগাগোড়া পদ্ধতির ভুল হয়েছে কাজেও মস্ত ভুল, যা হবার হবে। জল্পনা উস্কে পোস্ট কুণাল ঘোষের। তিনি আরো বলেন, দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এরা কেউ নির্দলে জেতেনি, এরা তৃণমূলের প্রতীকে জিতেছে। এতই যদি খারাপ দল হয় তাহলে কেন ভোটে দাঁড়িয়েছিলেন? আজ দলটা বিরোধী পক্ষে বসছে বলে দলটা খারাপ হয়ে গেল। আর কি বললেন কুণাল ঘোষ, শুনুন। সংসদীয় দল, সেই দল কি ভেঙে যেতে চলেছে? এই নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। পার্টির ডিসিশন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দুজন বিধায়ককে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছে। হয়ে থাকে এটা ভুল, কারুর মনে হয়ে থাকে এটা খারাপ, কারুর মনে হয়ে থাকে এখানে নিয়ে কোনো প্রশ্ন আছে। তিনি তো দলের বিধায়ক, ফার্স্ট টাইম বিধায়ক। 1 মাস হয়নি রেজাল্ট বেরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখতে পারতেন, বলতে পারতেন। তার বদলে গিয়ে অন্য মানে প্রতিপক্ষ দলে গিয়ে স্পিকারকে চিঠি দিচ্ছেন, এটা পার্টির প্রতি কোনো আনুগত্যের পরিচায়ক নয়। দেখা গেল 20 জন বিধায়ক মাত্র উপস্থিত হলো। এই যে 60 জন হলেন না, তার পিছনে কি মানে না, তার মধ্যে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা কাল বলেই দিয়েছি। একটা হচ্ছে অভিষেকের ঘটনার পর অনেকে কর্মসূচি সেখানে পুলিশ আটক করে রেখেছে, বেরোতে পারেননি, নির্বাচনোত্তর সন্ত্রাসের ফলে তাদের অনুরোধ ছিল একটু ডেফার করার। তখন সেই ডেফার করার চেষ্টা। আর বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে, যে ভোটের ফলাফল সেটাকে প্রভাবিত করো আর তারপরেও কিভাবে এটা করো ওটা করো ভাঙিয়ে আনো। তখন সেখানে কুনকি হাতি খুঁজছে ওরা, কুনকি হাতি খুঁজছে। তো একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। কুনকি হাতি যদি বিজেপি নেয়ও তো হ্যাট্রিক হয়ে যাবে, বিজেপি থেকেও বিতাড়িত। আর বিধানসভার এই সই জাল বিতর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে বলছেন, তৃণমূলের 2 বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়। যার বিরুদ্ধে সই জালের অভিযোগ তাকেই এর জবাব দিতে হবে। হারের পরেও চুরির অভ্যেস চায়নি দলের বিধায়কদেরই সই জাল। আর কি বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5-এ 2 জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করে এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশান করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে। তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। সিআইডি
একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।